আসসালামু আলাইকুম। উপমহাদেশের সবচেয়ে বড় এবং প্রায় ২০০ বছরের প্রাচীন একটি শ্মশানের নাম বরিশাল মহাশ্মশান। ১৯২৭ সাল থেকে এই শ্মশানে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব পালিত হয়ে আসছে। বরিশাল নগরীর কাউনিয়ায় এ মহাশ্মশানের অবস্থান। শ্মশানটি প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬% জমির উপর প্রতিষ্ঠিত হয়। নতুন পুরনো মিলিয়ে এই মহাশ্মশানে ৬১,০০০-এর বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০,০০০-এর অধিক পাকা এবং ১০,০০০ কাঁচা মঠ রয়েছে। এছাড়া ৮০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই। সেসব মঠ হলুদ রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়। বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া ও নতুন বাজার এলাকায় প্রায় ৬ একর জমির উপর এই মহাশ্মশানের জন্ম। বরিশাল নগরীর পত্তনের পূর্বেই। ইতিহাস থেকে জানা যায়, ধনাঢ্য জমিদারদের আর্থিক সহায়তায় নতুন বাজারে প্রথম মহাশ্মশান স্থাপিত হয়। পরে তা কাউনিয়া পর্যন্ত বিস্তৃত হয়। বরিশালের এই শ্মশানে ১৯২৭ সাল থেকে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব উদযাপিত হয়ে আসছে। প্রতি বছর পূর্বপুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপাবলির সময় ভারত, নেপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০-১৫ হাজার মানুষ এখানে আসেন। কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে প্রতিবছর হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শ্মশান। ২ দিনব্যাপী এই শ্মশানে চলে দীপাবলির উৎসব। এই শ্মশানে উল্লেখযোগ্য শেষকৃত্য যা হয়েছে তাদের মধ্যে সত্যানন্দ দাশ কবি জীবনানন্দ দাশের পিতা, সর্বানন্দ দাশ যিনি কবি জীবনানন্দ দাশের পিতামহ, দেবেন্দ্রনাথ ঘোষ, মনোরমা বসু এবং মহাত্মা অশ্বিনী কুমার দত্ত উল্লেখযোগ্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রিপশন করে পাশে থাকার অনুরোধ করছি।